গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে মেয়ের পরীক্ষার লাস্ট দিন। আজকে এই দুটো পরীক্ষা হলে পরীক্ষা শেষ। আবার পরীক্ষার কম্বিনেশানটা কীরম বলুন তো? ইতিহাস আর কম্পিউটার, মানে অতীত আর ভবিষ্যৎ। তো যাই হোক, প্রচুর কোশ্চেন অ্যান্সার ছিল, দুটো সাবজেক্টের ওপরেই মোটামুটি দিয়েছে পরীক্ষা। তো আজকেও সকালে উঠে পড়েই ছাদে আসলাম। ছাদে এসে দেখুন বেশ সুন্দর কিন্তু দুখানা থোকা টগর ফুল ফুটেছে, আর এদিকে বেগুন গাছের বেগুনটাও কিন্তু বেশ একটুখানি বড় হয়ে গেছে। আর গাঁদা ফুলগুলিতে তো এখনও পর্যন্ত ফুল ফুটেই চলেছে। আর করলা দুটো দেখুন একটু কিন্তু বড় হয়েছে, সামনের দিকে ছোট্ট করলা এসেছে, তবে এখনও পর্যন্ত ক্যামেরায় আপনারা চোখে দেখতে পাবেন না, তাই আর আমি সেই চেষ্টাও করলাম না। আর আমার একটা লঙ্কা গাছ দেখুন মরে গেছে। বাবা এত পরিমাণে জল দিয়েছে যে গোড়ায় জল জমে গাছের গোড়া পচে গিয়ে লঙ্কা গাছটা মরে গেছে। আর চেরি ফলগুলি বুঝতে পারছেন কি কালার চেঞ্জ হয়েছে, ওই গ্রিন কালারটার থেকে হালকা ইয়েলো একটা ভাব এসছে, হয়তো পাক ধরবে এবার, সেই জন্যই রঙটা চেঞ্জ হয়েছে। তো দেখা যাক, বেশ অনেক কটাই কিন্তু পাতার ফাঁকে ফুঁকে চেরি হয়েছে। এই যে দেখুন এই একটা, তবে ক্যামেরাতে তো সবসময় সবটা আসে না, তো সেই কারণে লাল যতক্ষণ না হচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তো তারপরে নিচে নেমে এসে আমি রান্না বসিয়ে দিলাম। আর আজকে না বেশি কিছু একদম রান্না করব না, কেননা আমাকে তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। তো প্রথমেই বসিয়ে দিচ্ছি দেখুন পটল ভাজা। আজকে মেনুতে ছিল পটল ভাজা, উচ্ছে ভাজা আর পেঁপে, আলু, সজনার ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল। আজকে তাই চটপট করেই রান্নাবান্না সেরে ফেলেছি। এতক্ষণে আমার স্নান কাচাকুচি করা হয়ে গেছে, কেননা ছাদে যখন গেছিলাম তখনই স্নানটা করে কেচে নিয়েই ছাদে উঠেছিলাম। তবে আজকে ঘুম থেকে উঠে দেখি জেঠিমাকে বলে রেখেছিলাম যে মেয়ের পরীক্ষার কটা দিন জেঠিমা তুমি কামাই করবে না, কেননা বলে কামাই করলে আমি বাসনপত্র কিছু ফেলে রাখি না, ততটাও অসুবিধা হয় না। সকালবেলায় উঠে দেখি এক গামলা বাসন, এদিকে জেঠিমা কাজে আসেনি, ওদিকে মেয়ের স্কুল পরীক্ষা, বুঝতেই পারছেন কী পরিমাণে চাপের ওপর দিয়ে আজকের আমি গেছি। তো সকালে উঠেই ঝপাঝপ করে, আজকে তাই আর হাঁটতে যাইনি, উঠেই ঝপাঝপ করে বাসন কোসন মেজে নিয়েছি। আপনাদের দাদাভাই রান্নাঘরটা পুছে দিয়েছিল, তারপরে দাঁত মেজে চা খেয়ে স্নান সেরে কাচাকুচি করে ছাদে গিয়ে সব জামাকাপড় মেলে এসে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। পটল ভাজাটা কমপ্লিট হয়ে গেলে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। উচ্ছে ভাজা দিয়ে ভাবলাম না বাটিটা ফেলে রেখে লাভ নেই, কেন জেঠিমা সকালে কাজে না আসলে কিন্তু বিকালে আসে না, তাই বাটিটা একবারে ধুয়ে রাখলাম। ওদিকে উচ্ছে ভাজাটা হয়ে এসছে, এদিকে ওদেরকে ভাত দেবো খেতে, কেননা তখন ঘড়ির কাঁটায় 9টা 10-15 মতন। আর এই ফ্রাইং প্যানটা আমি নতুন কিনেছি, আজকে নতুন উদ্বোধন করছি। এটা গ্যাসেও করা যাবে আবার ইন্ডাকশানেও করা যাবে। পেছনটা এই ফ্রাইং প্যানটার পুরোটাই ইন্ডাকশান বেস, যেরকম আমি কড়াইটা কিনেছিলাম, তবে প্রেস্টিজের মতন কিন্তু না, যেটা ওই ইন্ডাকশান বেস। আর একটা কড়াই নিয়েছিলাম ওই বাসনওয়ালা দাদার থেকেই, ওই স্টিলের হাঁড়ি, আর তার সাথে এই ফ্রাইং প্যানটা নিয়েছিলাম। আজকে এই ফার্স্ট ডিম ভেজে ফ্রাইং প্যানটা উদ্বোধন করলাম। তো যাই হোক, ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন ওদেরকে ভাতটা দিয়ে দেবো টিফিনে, ওরা খেয়ে নেবে। ওরা বলতে ছোটো মেয়েকে আমি খাইয়ে দেবো, খাবে আপনাদের দাদা ভাই আর আমার বড় মেয়ে, তবে প্রতিদিনই খাইয়ে দিই। আজকে যেহেতু ওই যে বললাম জেঠিমা কাজে আসেনি, একটু চাপ ছিল আজকে, তাই ওকে ভাতটা আলু সেদ্ধ, ঘি, পটল ভাজা দিয়ে মেখে দিয়ে দিয়েছিলাম। বলেছিলাম তুই একটু বাবা নিজে খেয়ে নে, কেন আমি মাছের ঝোলটা বসাবো, না হলে এই তরকারি দেরি হয়ে যাবে, আপনাদের দাদা ভাই আবার অফিস বেরোবে। সকালবেলা গৃহবধূরা কিন্তু এক ধরনের গৃহযুদ্ধ সেরে ওঠে। আমি তো সেই কবের থেকেই চালাচ্ছি গৃহযুদ্ধ। কেউ ফোন করলে পরে বলি দাঁড়া এখন কথা বলার সময় নেই, যুদ্ধ চলছে, ফলাফল বেরোক তারপর ফোনে কথা বলবো আস্তে ধীরে। তো যাই হোক, সকালবেলা অফিস যাওয়া, বাচ্চারা বেরোনো, তাদের টিফিন করা, তবে আজকে বড় মেয়ে নিজের টিফিনটা নিজেই করে নিয়েছে। আজকে ম্যাগি করে নিয়ে চলে গেছে, আজকের আর আমি টিফিন বানানোর সময় পাইনি।
তো উচ্ছে ভাজা হয়ে গেল, পটল ভাজা হয়ে গেল, আর এখন হবে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে, আলু, ডাঁটা একসাথেই দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে ফাইনালি গরম জল আমি অ্যাড করেছিলাম, কেননা আপনাদের দাদাভাইও অফিস বেরোবে আর আমিও মেয়েকে নিয়ে স্কুলে যাব। বড় মেয়ের আজকের থেকে স্কুল চালু হয়ে গেছে, কেন এইচএস পরীক্ষা শেষ, তাই আজ থেকে ওদের পুনরায় স্কুল চালু। কালকে রাত্রিবেলায় স্কুল থেকে SMS করেছিল স্যার, তো তাই ওরও একটু তাড়া ছিল, স্কুলে চলে গেছে। আর ওদের পরীক্ষাটাও এপ্রিলের, এখনও রুটিন দেয়নি। ছোটো মেয়েরটা আজকে শেষ হলো, আর বড় মেয়েরটা এখনও শুরু কবে হবে জানি না। রুটিনটা দিলে খুব ভালো হতো। তবে মেয়েদের মানে আমার ছোটো মেয়ের কালকে স্কুল ছুটি আছে, কালকে অন্য ক্লাসের পরীক্ষা শেষ হবে, অন্য ক্লাসের পরীক্ষা আছে দেখে। আর শুক্রবার দিন একটা দিন আর স্কুলে পাঠাবো না, কেউই পাঠাবে না বলেছে, মানে আমাদের যে বন্ধুবান্ধবের একটা সার্কেল আছে তাদের মধ্যে। একেবারে সোমবার থেকে আবার প্রতিদিনের মতন স্কুল করবে। তাই সোমবার থেকে আবার দুজনের স্কুল, অফিস, রান্না বান্না কাজে একদম বিজি হয়ে যাব। তো দেখুন মাছের ঝোলের মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে এখন তেল ছেড়ে এসছে। আর এদিকে আমি গরম জলটাও অ্যাড করে দেবো, কেন গরম জল অ্যাড করলে পেঁপের ঝোলটা বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁপেটাও সেদ্ধ হতে কিন্তু দেখবেন একটু সময় লাগে। তাই আপনাদের দাদাভাইকে বলেছিলাম পেঁপেটা না একটু পাতলা পাতলা করে কেটে দিও, তাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের ঝোলে মাছটা আমি দিয়েছিলাম বটে একটু পরে, তবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার হয়নি। একদম মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যেতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আমি মাছের ঝোলটা বন্ধ করে রেখে মেয়েকে রেডি করলাম, নিজে রেডি হলাম, স্কুলে চলে গেলাম। পরীক্ষার কটা দিন তো আমি বসেই থাকি, তারপরে স্কুল থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।